হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএম লার্নিং ক্লাসেস। আজকে এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের 20 নম্বর অধ্যায়ের যে বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব এবং এই অধ্যায়েরই পৃষ্ঠা নাম্বার 233 টু 33, পেজ নাম্বার 233, চ্যাপ্টার 20, পেজ নাম্বার 233 যে বৃত্ত বিষয়ক যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে এমসিকিউ টাইপের, সেই এমসিকিউ টাইপের কোয়েশ্চেনগুলো আজকে আমরা সমাধান করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট এখানে দেখো, তোমরা ডিসপ্লেতে পেয়ে যাবে, স্ক্রিনে দেখো দেওয়া আছে যে ও বিন্দু হলো বৃত্তের। তাহলে ও বিন্দুটা কি? তাহলে একটা বৃত্ত, এখানে একটা ছবি দেওয়া আছে, আমি বইটার মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে বোর্ডের মাধ্যমে বইটা দেখে যে ছবিটা বইয়ে রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো একটা বৃত্ত রয়েছে এবং এই বৃত্তটার সাধারণত গোলটা তোমরা কম্পাসের মাধ্যমে করবে, তাহলে খুবই ভালো হবে। গোলটা হবে, আমি হাতের মাধ্যমে করছি, একটু বাঁকা হতে পারে। মাঝখানে যে বিন্দুটা থাকে এটাকে বলা হয় কেন্দ্র। মাঝখানে যে বিন্দুটা থাকে একে কি বলা হয়? কেন্দ্র বলা হয়। সকলে নোটস করে নিতে পারো। এবং এই কেন্দ্রের আমরা একটা নাম দিয়ে দিতে পারি, কেন্দ্রটার নাম দিতে পারি ও। কেন্দ্র বরাবর যে রেখাটা যাচ্ছে এটার একটা নাম দিয়ে দাও এ বি। এই যে কেন্দ্রটার নাম দিয়েছে, কেন্দ্র বরাবর যে রেখাটা গেছে এটাকে আমরা বলবো ব্যাস। বৃত্তের কি বলা হবে এটাকে? এটাকে বলা হবে ব্যাস। এবং কেন্দ্র থেকে এই যে এই অংশটুকু, এই যে পার্টটা থাকছে না, দুটো পার্ট যেটা থাকছে, এই পার্ট দুটোকে বলা হবে ব্যাসার্ধ। কি বলা হবে? ব্যাসার্ধ। আরেকটা জিনিস যেটা আমাদের জানা জরুরি, যেটা হচ্ছে জ্যা। তো এই বরাবর যদি কোনো দাগ থেকে থাকে এটা নাম দিয়ে দিতে পারো ই এফ। এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে জ্যা। ঠিক আছে? এবং আরেকটা জিনিস যেটা বলে রাখবো, এই যে বৃত্তটা আমরা অঙ্কন করেছি, এই যে বৃত্তটা আমরা অঙ্কন করেছি, বৃত্তের মাঝ বরাবর যে এটা আমরা ব্যাস বলছি এটাকে, এই ব্যাসই কিন্তু হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। এই বরাবর দাগ থাকলে, এরকম যদি দাগ থাকে তখন সেটা বুঝে নিতে হবে সেটা জ্যা। এবং যদি বলা হয় বৃত্তটির সব থেকে বৃহত্তম, মানে বৃহত্তম জ্যা কোনটি বা সব থেকে বড় জ্যা কোনটি, তখন সেটি হবে এ এবং বি। এই যে বৃত্তের ব্যাস, এই বৃত্তের ব্যাসটাই হচ্ছে কিন্তু বৃত্তের ব্যাসটাই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। তাহলে এখান থেকে আমরা চারটে জিনিস পেলাম। একটা হচ্ছে কেন্দ্র, যেটা হচ্ছে বৃত্তের মাঝখানে থাকে, এবং বৃত্তের মাঝ বরাবর যে রেখাটা থাকছে এটাকে বলা হয় ব্যাস। এবং কেন্দ্র থেকে এই যে এই পয়েন্ট পর্যন্ত, এই পর্যন্ত যে দাগটা থাকছে আমাদের, বা এই যে অংশটা, এটাকে বলা হবে ব্যাসার্ধ। এবং এই যে উপরে যে অংশটা, উপরে যে সরলরেখাটা রয়েছে না, এটাকে উপরে যে রেখাটা রয়েছে বা দাগটা টানা হয়েছে, এটা এগুলোকে বলা হবে জ্যা। এবং এই কেন্দ্র থেকে এই বরাবর যদি কোনো দাগ টানা থাকে এরকম ভাবে, তখন সেটাকে বলা হবে বৃত্তকলা। কি বলা হবে? তো সেটাকে বৃত্ত, এটাকে বলা হবে বৃত্তকলা। এবং তাছাড়া যদি বৃত্তচাপ অঙ্কন করতে বলা হয়, তখন ঠিক এইভাবে বৃত্তচাপটা এরকম ভাবে হবে। ঠিক আছে? এই বরাবর। তো আমরা কোশ্চেনে ফিরবো। ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে ডিসপ্লেতে দেখতে পাবে, ফার্স্ট বলা হচ্ছে ও বিন্দু হলো বৃত্তের। তাহলে এই যে আমরা একটা বৃত্ত অঙ্কন করছি, কোশ্চেনটা তোমাদের ডান দিকে ডিসপ্লেতে দেখো, আমি নাম্বার দিয়ে অ্যান্সারগুলো লিখে দেবো পাশে। এই যে একটা বৃত্ত, তো এই বৃত্তের মাঝ বরাবর যে দাগ পয়েন্ট বা যে বিন্দুটা থাকে এটাকে কি বলা হয়? এখানে প্রশ্ন বলা হয়েছে যে এই যে ও বিন্দুটা বৃত্তের কি? তাহলে এই যে ও বিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এর উত্তর হবে কেন্দ্র। বি এর প্রশ্নে কি বলা হয়েছে? ও এবং কিউ সরল রেখা। তাহলে এই দেখো, এই যে একটা নাম রয়েছে, এই যে একটা, এখানে আমরা যে কেন্দ্রটার নাম দিয়েছি ও থেকে এই যে কিউ পর্যন্ত যাচ্ছে,
ও থেকে কিউ পর্যন্ত যে যাচ্ছে এটার নাম কি দেওয়া যেতে পারে? এটার নাম দেওয়া হবে, সরি, এটাকে কি বলা হবে? ও থেকে কিউ আমরা এই যে এই অংশটুকু কি বলেছি আমরা? ওখানে কি বলেছি? ব্যাসার্ধ। তাহলে এটা আমরা কি নাম দেব? ব্যাসার্ধ। তোমরা ছবিতে এই যে ছবিটা আমরা এখানে যেটা করছি, ছবি ধরে ধরে নাম ধরে ধরে যে ছবিটা অঙ্কন করছি, এটা তোমরা বইয়ে পেয়ে যাবে। দেখো বইয়ে এখানে ছবিটা উল্লেখ করা আছে বইয়ে। আমি সেই ছবিটা দেখেই আমরা এই প্রশ্নের অ্যান্সার গুলো করছি। আমি ছবিটা একেবারে এঁকে নিলে সব থেকে ভালো হবে। আমি ছবিটা একেবারে এখানে কমপ্লিট করে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা নাম দিয়ে দেবো পি কিউ এবং এটা এস আর। তৃতীয় প্রশ্নটা কি রয়েছে? তৃতীয় প্রশ্ন হচ্ছে পি কিউ সরল যে রেখাংশ আছে, এই সরল রেখাংশটাকে কি বলা হবে? তাহলে এই যে পি এবং কিউ, আমি কি বলেছি? বৃত্তের মাঝ বরাবর যে দাগটা থাকবে সেটাকে আমরা বলবো ব্যাস, এবং এই ব্যাসটাই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। তাহলে এটা আমরা কি লিখবো? যে ব্যাস। অ্যান্সার লিখবো ব্যাস। ডি কি রয়েছে? ও পি সরল রেখাংশ হলো বৃত্তের। তাহলে এই যে ও আর এই যে পি, এই যে সরল রেখাংশটা আছে, এটা কি বৃত্তের? এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে লিখব ব্যাসার্ধ। নেক্সট কি আছে? ই নাম্বার। ইতে কি রয়েছে? এম এন সরল রেখাংশ হলো বৃত্তের কি? তাহলে এম এন, এই যে এম এবং এন, এখানে যে সরল রেখাংশ গেছে, এম এবং এন যে নামটা দেওয়া আছে, এটাকে কি বলা হয়? তাহলে আমরা প্রথমে ডিসকাস করেছি এখানে যে সরলরেখাংশ যাচ্ছে ই এফ দিয়ে বুঝিয়েছিলাম, এটাকে কি বলা হয়? জ্যা। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো জ্যা। নেক্সট এফ এ কি বলা হয়েছে? এম ও এন এই বিন্দু দুটি বৃত্তকে কটি ভাগে ভাগ করেছে? তাহলে এম এন এই যে বিন্দু দুটি বৃত্তকে কটি ভাগে নয়, এটা ভুল বলা হচ্ছে। এই দুটি কিসে ভাগ করেছে? চাপে ভাগ করেছে। কিসে ভাগ করেছে? চাপে। এম এন বিন্দু দুটি বৃত্তকে কিসে ভাগ করেছে? চাপে। তাহলে উত্তর হবে এফেরটা চাপে। জি প্রশ্ন কি বলা হয়েছে? এস আর, এই যে এস আর ও ব্যাসার্ধ দ্বারা, এটা ব্যাসার্ধ আছে, এই ব্যাসার্ধ দ্বারা বৃত্তাকার ক্ষেত্রের যে অংশ, এই যে বৃত্তাকার ক্ষেত্রের যে অংশটা, এই অংশটাকে কি বলা হয়? এই অংশটাকে বলা হয় বৃত্তকলা। আমরা এখানে একবার দেখি, আমরা এখানে বলেছিলাম যে এই যে অংশটা, এটাকে বলা হবে বৃত্তকলা। তাহলে এখানে আমরা অ্যান্সারটা লিখে দেব বৃত্তকলা। নেক্সট শেষ প্রশ্ন, এইচ পি কিউ ব্যাস, এই যে পি এবং এই যে কিউ, এই যে ব্যাস, এই ব্যাসের প্রান্ত বিন্দু, এই যে প্রান্তে বিন্দু রয়েছে, এই প্রান্ত বিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমান অংশে ভাগ করেছে, প্রান্ত বিন্দু, এটা একটা প্রান্ত বিন্দু, এই যে প্রান্ত বিন্দু, এই যে প্রান্ত বিন্দু যে দুটি সমান অংশে ভাগ করে তাকে কি বলে? তো সমান অংশে এই যে ভাগ করাটাকে, এটাকে কি বলা হয়? অর্ধবৃত্ত। বৃত্তের অর্ধেক অংশকে কি বলা হচ্ছে? বৃত্তের অর্ধেক অংশকে বলা হয় অর্ধবৃত্ত। তো এটার অ্যান্সার হবে কি? অর্ধবৃত্ত। তো আমরা প্রথমে এক দাগের যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে, এমসিকিউ কোশ্চেনগুলো সমাধান করলাম, এবং এই পেজেরই দুই দাগের 2, 3, 4 দুইয়ের কিছু এমসিকিউ প্রশ্ন আছে, যেগুলো আমাদেরকে ঠিক ভুল টিক মারতে হবে। যেটা ঠিক হবে সেটা টিক মারবো, যেটা ভুল হবে সেটা কাটা চিহ্ন দেবো। এবং 3, 4, 5, 6 এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো আমরা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।